আপনি জানেন আমি প্রথম 2003-এ যখন চেয়ারম্যান নির্বাচন করছিলাম, ওই বিএনপির পুরা জৌলসের অবস্থায়, ওই নির্বাচনে যে কঠিন, আমি 24 ঘন্টায় মাত্র 2-3 ঘন্টা ঘুমাইতাম। বিশ্বাস করবেন যে আমি ওই সময় বুঝি পাগল না ঘুমাই পারে কেমনে, যে পাগল না ঘুমায় কেমনে বাঁচে, আমি তখন বুঝছি। এরকম ব্যাপারই না। আমি 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতাম, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আমার শরীরের মধ্যে কোনো আসতো না, ক্লান্তি আসতো না। ওই যে মাথার মধ্যে ঢুকছে ওইটা, নির্বাচনে জিততে হবে, নাহলে সব শেষ। নির্বাচন আসতেছে, হিম্মত। এই মিয়া, কালকে বলছিলাম যে গনের বাহিরে মাছ ধরলে মাছ পাওয়া যায় না, গনের সময় মাছ ধরতে হয়। এখন ভোটের গুণ আসছে, এখন ঘরে বসার সময় নেই। খবরদার চরিত্র নষ্ট করবেন না, অর্থের জন্য কাজ করবেন না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর কিছু না, শুধু আল্লাহর জন্য। নিয়ত করে ফেলেন, আজকের থেকে আমার ওয়ার্ডে, আমার ইউনিয়নে, আমার ঘরে, আমার বাহিরে একটা ভোটও হাত পাকার বাহিরে যেতে দেব না, ইনশাআল্লাহ। লাগছি তো লাগছে মাথার মধ্যে। মনে আছে তাকদিম তাখির? মনে আছে? এখন কোন ইবাদত জরুরি? কথা কয় না। এই এখন ভোট, এখন এইটা জরুরি, এইটা জরুরি, এখন এইটা ওয়াক্ত, এখন ভোটের ওয়াক্ত, এখন ভোট। ভোট মাথার মধ্যে 24টা ঘন্টা ভোট, 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 ভোট। কিভাবে ভোট, কিভাবে? আরে ভাই, এক পানের দোকানদার, এরকম একজন দুইজন না, বহু দোকানদার বিভিন্ন মাসালা বলছে। বলে হুজুর 500 ভোট জোগাড় করছে। আমি কওটাও কি বেটা? বলে হুজুর পান বেশি আর চা বিক্রি করি, মানুষ এখানে বসে আড্ডা মারে, আমিও ফাঁকে কাম বানাইয়া দিই। মাথার মধ্যে ঢুকছে। জু বা দিল সে নিকলতি হো আসর রাখতি, মনের থেকে যে দাওয়াত দেয়। আমি বারবার বলি না মাহফিলে, এগুলি বলি উদাহরণের জন্য। একজন ট্রাফিক, কথা বুঝছেন, একজন ট্রাফিক, সে প্রায় 200-র উপরে ভোট কালেকশন করছে। কিভাবে? গাড়ি তো, সে তো ট্রাফিকের সার্জেন্ট, কথা বুঝছেন। এবার গাড়ির মধ্যে কি অবস্থা, বাস বুঝেন তো। ইয়ার পরে মিডিয়া বেশি বলবো না, ঠিক আছে, ভোট দিই বাস, আলহামদুলিল্লাহ। মাথার মধ্যে ঢুকছে, মাথার মধ্যে ঢুকছে, মাথার মধ্যে ঢুকান। আমার ভোট কালেকশন করতে হবে, আমার ফার্স্টে হতে হবে। বিশ্বাস করেন, একটা ওয়ার্ডে একজন কর্মী যদি সচেতন থাকে, আমি আল্লাহর কসম করে হানেস হব না, আমি হানেস হব না কসম করলে। যদি ঠিক মতো যোগ্য এক একটা ওয়ার্ডে এক একজন কর্মী থাকে, ওই ওয়ার্ডে হাত পাকা ফার্স্ট হবে ইনশাআল্লাহ। যদি যোগ্য, ইখলাসের সাথে, নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুসের সাথে একজন যদি একটা ওয়ার্ডে থাকে, সে দেখবেন ঘুমাবেই না সারাদিন। আপনি জানেন আমি প্রথম 2003-এ যখন চেয়ারম্যান নির্বাচন করছিলাম, ওই বিএনপির পুরা জৌলসের অবস্থায়, ওই নির্বাচনে যে কঠিন, আমি 24 ঘন্টায় মাত্র 2-3 ঘন্টা ঘুমাইতাম। বিশ্বাস করবেন যে আমি ওই সময় বুঝি পাগল না ঘুমাই পারে কেমনে, যে পাগল না ঘুমায় কেমনে বাঁচে, আমি তখন বুঝছি। এরকম ব্যাপারই না। আমি 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতাম, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আমার শরীরের মধ্যে কোনো আসতো না, ক্লান্তি আসতো না। ওই যে মাথার মধ্যে ঢুকছে ওইটা, নির্বাচনে জিততে হবে, নাহলে সব শেষ। আমি ওই সময় আমার হুন্ডায় 2 ব্যারেল তেল পুষছি, তাহলে আমার হুন্ডায় 2 ব্যারেল। 2003-এর কথা, তখন তো আরও বোঝেন তো সেরকমই আছিল, মানে স্বাস্থ্য মাস্ত যেরকম ছিল। 2 ব্যারেল তেল পড়ছে শুধু আমার একটা হুন্ডায়। এর কারণটা কি? মাথার মধ্যে ঢুকছে। নির্বাচনের পোকটা কোন জায়গায় থাকে জানেন? নির্বাচনের পোক কোন জায়গায় থাকে জানেন? এই পায়ের আঙ্গুলের নিচে, এই বুড়ি আঙ্গুলে। এইটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। উঠতে যখন মাথার মধ্যে বসিয়া যায়, তখন আর কোনো হুঁশ থাকে না, সে সারাকে নির্বাচন 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 করে। এর জন্য এটা স্পিড দিয়ে আস্তে 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 ফলো দিয়া মাথায় আসতে হবে। এটা ফলো দিতে হবে, আস্তে আস্তে স্পিড দিতে হবে। স্পিড দিয়ে তো আস্তে আস্তে যার যেখানে উঠে সে সেই পরিমাণে কাজ করে।
আর যে যখন থাইমা যাবো দেখো লেবর স্যাবর ভাল লাগে না, হুজুর তাই কী করবো, এটা মাথায় উঠাতো একটা। এই পোকটা যখন মাথা খালি বিড় 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 করতে সহ্য, খালি বিড় 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 বিড়, মনে হয় ওনাকে দাওয়াত দিতে পারিনি, ওখানে যেতে পারি না, তো ওই ভোটটা মনে হয় ক্যারি করতে পারি না, মনে হয় দুর্বলতা আছে, দেখবেন খালি মাথার মধ্যে এই পোক একটাই, ওটা থাকে আঙ্গুলের নিচে, ওইটা আস্তে আস্তে প্রেশার দিয়ে কী করতে হয়, মাথায় আনতে। যখন মাথায় উঠবে তখন আপনার কিছু লাগবে শ্বাসছে, দেখবেন ঘুমাইতেই পারবেন না। ওই ওনাকে মনে হয় যে ওনা হ্যাঁ ভাই 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 দেখুন 24 ঘন্টা কাম লেগে গেছে, সেই কাফেলাও গন্তব্য পৌঁছা সম্ভব না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এতাআত করো আল্লাহর, এতাআত করো রসুলের। উলিল এই উলিল আমর কারা? উলিল আমর হলো যে আপনার উপরে দ্বীনে নেতৃত্ব প্রদান করেন, সেই উলিল আমর। আহলে হক, উলামায়ে কেরাম, মুস্তাহিদ, মুস্তানবিদ, নেককার, সালিহিন, এরকম বিভিন্ন ব্যাখ্যায় আসছে উলিল আমর সম্পর্কে। এর জন্য আমি বলবো ইতাআত ছাড়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, দেখেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপর এই কথা বলেন ওয়া আতিউল উলিল আমর, এই কথা বলেন না। কারণটা কি? যেই উলিল আম আল্লাহ আল্লাহ রসুল এতাআত করবে, সেই উলিল আমরের এতাআত আপনি করবেন। এই যেই উলিল আম আল্লাহ আল্লাহ রসুল এতাআত করবে না, সেই উলিল আমরের এতাআত আমরা করব না। কথাটা বুঝাতে পারছি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতফ হইছে আতিউল্লাহর উপরে এবং আতিউর রসুলের উপরে। যদি আতিউল্লাহ আতিউর রসুল কার মধ্যে পাওয়া না যায়, সে আমার উলিল আম হতে পারে না। আমার উলিল আম ওই ব্যক্তি হবে, আমার নেতা ওই ব্যক্তি হবে যার মধ্যে কয়টা গুণ থাকবে? 2টা গুণ, আল্লাহর এতাআত, রসুলের এতাআত। আল্লাহর এতাআত এবং রসুলের এতাআত যেই নেতার মধ্যে থাকবে সে আমার নেতা, আর যেই নেতার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাআত থাকবে না, সে আমার নেতা হতে পারে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল উলিল আমর বলেন নেই, আত্ম করছে 2টার উপরে। এই জন্য মনে রাখবে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাসিয়াতুল খালিক, যারা গুনার উপরে আপনাকে আমাকে আদেশ করে, ওই আদেশ মানতে আমি বাধ্য নই। কথা বলতে পারছি? এর জন্য প্রথম শর্ত আমাদের এই আন্দোলন, এই কাফেলার প্রথম শর্ত হলো আল্লাহ আল্লাহ রসুলের এতাআত করা, এবং তাদের এতাআত যারা করবে তাদের এতাআত করা। কথা ঠিক আছে না? এই মনে রাখবেন। মাশাআল্লাহ, এতাআত ছাড়া হবে না। এতাআত ছাড়া আমল বরবাদ হয়ে যায়। আমল কি হয়ে যায়? এক ব্যক্তি ইমামের এতাআত করছে, এতাআত মানে কি? অনুসরণ। কি করছে? অনুসরণ করছে, এতাআত করছে। কার? ইমাম সাহেব গেছে রুকুতে, সে গেছে সেজদায়, কারণটা কি? কি হয় নাই? অনুসরণ, আমলটা বরবাদ হয়ে গেছে। অনুসরণ করতে হবে, অনুসরণ করাবে তো আমল বরবাদ। ঠিক তদ্রূপ আপনি যদি এই কাফেলার নেতাদের অনুসরণ না করেন, আপনার আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, আমল টিকবে না। যদি আপনি যত ভালো সেজদা করেন না কেন, আমল বরবাদ। ইউনাব্বুল ইনসানু ইয়াওমাইজিন বিমা কদ্দামা আখার। আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তফসিরে বলেন, তাকদিম এবং তাখির সম্পর্কে কিয়ামতের ময়দানে কি হবে? জিজ্ঞাসিত হবে। ইউনাব্বুল ইনসানু ইয়াওমাইজিন বিমা কদ্দামা, তাকদিম তাখির, আগে এবং পিছের সম্পর্কে কী করা হবে? অনেকে তাহকিক করেন আগে পিছে মানে অতীত ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসিত হব, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে তাকদিম তাখির সম্পর্কে জিজ্ঞাসিত হব মানে তাকদিম তাখিরের কারণে একটা আমল বরবাদ হতে পারে। যদি আমলটা অনেক সুন্দর, যদি আমলটা, কিন্তু তাকদিম তাখিরের কারণে কি হয়ে যায়? আমলটা
যেরকম ধরে নেন, আগে রুকু না আগে সেজদা? রুকু কি? কথা বলেন। সেজদা কি? কেউ যদি রুকুর আগে সেজদা করে, কারণটা কি? সে তো ফরজ আদায় করছে, তাকদিম হয়ে গেছে, তাকদিম হয়ে গেছে, আর তাকির করছে। যদিও ফরজিয়াত আদায় করছে, যদিও ফরজিয়াত আদায় করছে, তাকদিম করার কারণে, আগে করার কারণে, যেটা উচিত ছিল পরে, সেই কাজটা করছে। এর জন্য যতই সুন্দর আমল হোক না কেন, আমলটা বরবাদ হয়ে গেছে। এসব আমাকে জিজ্ঞাসিত হবেন, বুঝাতে পারি নাই। তা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব তাকদিম তাকির সম্পর্কে হলে কি করবেন? প্রশ্ন করবেন, তুমি এই কাজটা আগে করলা কেন, এই কাজটা পরে করলা কেন, এই কাজটা সময় করার কথা ছিল। তাকদিম তাকিরের কারণে আমলটা কেমন বরবাদ হয়ে যায়। যেমন এক ব্যক্তি জোহরের নামাজ পড়ছে, রুকু করছে, সাজদা করছে, সব করছে, কিন্তু ওয়াক্তের পরে করছে। কেরাত পড়ছে, কিয়াম করছে, সব করছে, কোনোটা বাদ নাই, নিয়াত খালেস সব ঠিক, কিন্তু কিসের পরে করছে? সময়। আমর কি হয়েছে? কারণটা কি? ওনার নামাজের মধ্যে কোনো ত্রুটি নেই, ওনার ওয়াক্তের মধ্যে যা কাজটা করতো ওয়াক্তের পরে হুব একই কাজটা করছে, কোনো কমতি নেই, কিন্তু বরবাদ হওয়ার কারণটা কি? কাজা হওয়ার কারণটা কি? তাকির হয়ে গেছে। তা তাকদিম তাকির করলে কাজটা যতই ভালো হোক না কেন, কাজটা নষ্ট হয়ে যায়। কি বোঝাতে চাই? কি বুঝলাম? ধরেন যুদ্ধ শুরু হয়ে গেছে, জেহাদ শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে, আপনি এখন নফলে দাঁড়ায় গেছেন, বলেন তো অবস্থাটা কি? আপনার কাজ ঠিক না। এখন কাজ হলো ওইটা কাজ করা, ওই অন্যার মোকাবেলা এটা প্রথম জরুরি ছিল, কিন্তু আমি সেইটাকে বাদ দিয়ে অন্য কাজ শুরু করছি। যদিও বাহ্যিক দৃষ্টিতে কাজটা যতই ভালো হোক না কেন, কাজটা ঠিক না। ওয়াক্ত অনুযায়ী কাজ করা, ওয়াক্তের বাহিরে কাজ করলে সেই কাজটা যতই ভালো হোক না কেন, কাজটা বরবাদ হয়ে যায়। যেমন এক ব্যক্তি রোজা রাখছে ঈদের সময়, কিসের সময়? এত পেশা সাধনা করতে আছে যে সবাই খানা খায়, আমি আজকে খানা খাবো না, জমনের মতো নফসকে আজকে কঠিন শাস্তি দেব, নফসকে দেখাবো, দেখ সবাই খানা খায়, তুই খাস না, আজকে মুজাহাদা ভালো মতো করবো। আমল কি হয়ে যাবে? কারণটা কি? অক্তমতো হয় নাই। এর জন্য তাসাউফের ভাষায় একটা শব্দ হচ্ছে অক্তুস সাইফ। তাসাউফের ভাষা একটা কথা হচ্ছে অক্তুস সাইফ, সময়ের তরবারি। সময়ের তরবারি বুঝেন? মানে তরবারিকে যদি সময় মতো চালাতে না পারেন, সেই তরবারি আপনাকে ক্ষতি করবে, উপকার করবে না। যেরকম ধরে নেন আপনি কোপ দিতে আসেন, হাতের সাথে টাইমিংয়ের সাথে মিল নেই, ফলের মধ্যে কোপ পড়বে না হাতের মধ্যে কোপ পড়বে? কারণটা কি? টাইমিং ঠিক ছিল না, অক্ত ঠিক ছিল না। যখন কোপ দিছেন, হাত সরবার আগে কোপ লেগে গেছে। এবং তাসাউফের ভাষায় আছে, একজন ব্যক্তি যখন তারাক্কি হয়, আমলের যে তারাক্কি হয়, তখন তার অক্তকে খুব খেয়াল রাখতে হয়। যদি অক্ত সময়কে সে কঠিনভাবে কন্ট্রোল করতে না পারে, তখন সে তারাক্কি লাভ করতে পারে না। তো ইসলামী আন্দোলনে ইসলামী মুজাহিদ কমিটির চরমনের কাফেলাকে অক্তের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। আমার কখন কী কাজ? দেখেন আল্লাহ পাক শুধু নামাজ ফরজ করেন না, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তো বলতে পারতেন নামাজ পড়তে থাকো যেই সময়, না, ওয়াক্ত অনুযায়ী, ওয়াক্ত খুব জরুরি। আল্লাহ পাক শুধু রোজা ফরজ করেন নাই, ওয়াক্ত অনুযায়ী ফরজ করছেন। ওয়াক্তের বাহিরে যতই চেষ্টা করার কাজ হবে না, ভেজাল হয়ে যাবে। ওয়াক্ত। আল্লাহ পাক হজকে কিসের মাধ্যমে? ওয়াক্তের মাধ্যমে। তুমি আরাফার ময়দানে তোমার ইচ্ছা অনুযায়ী ঘুমালেই কিন্তু আরাফার ময়দান উকুবে আরাফা হবে না, ওয়াক্ত অনুযায়ী। ওয়াক্তটা ইসলামতে সবচেয়ে বেশি জরুরি, এর চেয়ে জরুরি কোনো জিনিস নেই। কিন্তু আমরা ওয়াক্তকে বন্টন করতে পারি না, আমাদের বহু সমস্যা। আমাকে অনেকেই বলে হুজুর ওয়াক্ত পাই না, সময় পাই না। আমি বলে ভাই আপনি সময়কে বন্টন করেন না, আপনার সমস্যাই। নিজামুল আওকাত করেন। যদি নিজামুল আওকাত করেন, তার যেখানে চা খেতে আমার প্রয়োজন ছিল 5 মিনিট, সেখানে আমার 10 মিনিট সময় কিন্তু ব্যয় হইতো না। কিন্তু অক্তকে বন্টন না করার কারণে আমার সময় কিন্তু ওখানে 5 মিনিট লস হয়ে গেছে। আমার এখান থেকে ওখানে যাওয়ার কথা ছিল 10 মিনিটে, কিন্তু অক্ত বন্টন না খাওয়ার কারণে আমি ওখানে চলে গেছি আধা ঘন্টায়, আমার কিন্তু সেখানে 20 মিনিট লস হয়ে গেছে।
আমার বাথরুমের সময় ছিল হলো 10 মিনিট বা 15 মিনিট, কিন্তু সেখানে ওয়াক্ত বন্টন না থাকার কারণে মাথার মধ্যে ওয়াক্তের ওখানে আমাকে যেতে হবে, এই মাথার মধ্যে প্রেশারই না থাকার কারণে বাথরুমে এমনি বসে রয়েছি 5 মিনিট। কথাটা বুঝাতে পারিনি? তা দেখা যায় 24 ঘন্টা আমার 2 ঘন্টা বা 5 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় এমনিতে বেহুদা চলে গেছে, যেটা কোনো কাজে লাগাতে পারিনি। সময়টাকে, এই সময়টাকে আমি কাজে লাগাতে পারিনি। এখন কি বলি, হুজুর সময় নেই, সময় নেই। আসলে সময় আছে, আপনি সময়কে বন্টন করেননি, আপনার সময়কে কাজে লাগান নেই। একজন আন্দোলনের কর্মীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানো, সময়কে বন্টন করা। এর সে দামি কোনো, এর জন্য আল্লাহ পাক আল আসর, ওয়াক্তের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। আল আসর, আমি আসরের কাসামতুল আসরা, আমি আসরের কসম খাইতেছি। আল্লাহ পাক সময়ের কসম কেন খাইছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। একজন আন্দোলনের কর্মীর সবচেয়ে বেশি দামি হওয়া উচিত সময়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিসের? সময়। যেই ব্যক্তি সময়কে যত বেশি গুরুত্ব দিতে পারবেন সে তত বেশি কামিয়াবি হবেন। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারবেন না সে কামিয়াবি অর্জন করতে পারবেন না। একজন আন্দোলনের, শুধু আন্দোলন বাদ দেন, যেই ব্যক্তি দুনিয়াতেও কিছু করতে চায়, দুনিয়াতেও কামিয়াব হতে চায়, তাকে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে। সময় খুবই পিচ্ছিল, ধরে রাখা যায় না, এত পিচ্ছিল, মানে আমি হাঁটতেই পারি না, ও আগেই চলে যায়, এত মারাত্মক পিচ্ছিল। এই পিচ্ছিল সময়কে কাজে লাগিয়ে আমাকে সামনে অগ্রসর হতে হবে। বলেন তো কত কঠিন মাসালা! মাসালা কিন্তু সহজ না, মাসালা অনেক কঠিন। এর জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে সময়ের বন্টন, নিজামুল আওকাত করতে হবে। আমি এই সময় ব্যবসা করব, এই সময় স্ত্রী পরিবার পরিজনের জন্য ব্যয় করব। আমি দেখেন, আসলে আমাদের দরবেশিও আমরা বুঝি না। সমস্যা এই, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ওলামায়ে কেরাম সবাই জানেন, বহুত বড় মুস্তাহিদ, বড় বড় ইমাম, হাফিজুল হাদিস, মুস্তানবিদ, জমানের ইমাম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর ওস্তাদ ছিলেন, সবাই চিনি তাকে, আমরা এই জগতে সবাই তাকে চিনি। অনেক বড় বুজুর্গ ছিলেন, সারা রাত্র ইবাদত করতেন, সারা রাত্র, সারাদিন রোজা রাখতেন। তিনি সময়কে 3টা ভাগে ভাগ করছেন। 12 মাস সময়কে কয় ভাগে? 3 ভাগে ভাগ করছেন। 3 4 12, 4 মাস করে ভাগ করছেন। 4 মাস এলেম অর্জন করতেন, 4 মাস যুদ্ধের ময়দানে থাকতেন, 4 মাস ব্যবসা করতেন। ওলামায়ে কেরাম ব্যবসা করলে মনে করে বুজুর্গ না, এটাও ঠিক না। ইমাম আজম বড় একজন ব্যবসায়ী ছিলেন, সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন, সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন, সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন। ব্যবসা ওটা সুন্নাত, কিন্তু এইটা করলে আমরা মনে করি দুনিয়াদার, এটা ঠিক না। এগুলো আমাদের সমাজের রেওয়াজ, আর চরমনাইওয়ালা রেওয়াজকে ভাঙতে চায়। আব্বাজান রহমাতুল্লাহ প্রথম যখন মোটরসাইকেল চালাইতেন অনেকে লজ্জা পাইতো, ওলামায়ে কেরাম তাকাইতো না যে হুজুর আবার মোটরসাইকেল চালায় কীভাবে। আব্বাই রেওয়াজকে ভেঙে দিয়েছেন। তিনি প্রথম মোটরসাইকেল চালাইতেন। কিসের রেওয়াজ আবার? এটা জরুরি, এটা দরকার। এরকম আব্বাজান হাজারো সামাজিক এই সমস্ত বাজে যে চিন্তা চেতনাগুলিকে ভেঙে দিয়েছেন, যেগুলো আমাদের জন্য ঠিক না, এগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর। রাজনীতি প্রথম ওলামায়ে কেরাম কিন্তু করতে পারতেন না, লজ্জা পাইতেন, কিন্তু আব্বাজান এটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। আগে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সমানে কথা বলার সাহস অনেক ওলামায়ে কেরামের ছিল না। আব্বাজান রহমাতুল্লাহ চরমভাবে এটাকে ধ্বংস করে দিয়েছেন। মহিলা নেতৃত্বের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার সাহসে বাংলাদেশের অনেকেরই ছিল না। আব্বাজান রহমত স্পষ্ট বলে দিয়েছেন এটা হারাম, আমরা মানি না। কখন? যখন সমস্ত ওলামায়ে কেরাম একদিকে, সবাই, তখন কিন্তু আব্বাজান একদিকে। এর আওয়াজ ভেঙে দিয়েছেন। হককে স্পষ্ট করতে হবে, কি থাকবে কি থাকবে না দেখার বিষয় না। হক তো হকই, সাদা সাদাই। গোটা দুনিয়া সবাই যদি সাদাকে কালো বলে তাহলে সাদা কালো হয় না, আর গোটা দুনিয়া সবাই যদি কালোকে সাদা বলে তাতে কালো। হক হকই। হালাল হারাম করার এখতিয়ার গোটা দুনিয়ার কাউন নেই। হালাল হারাম করার একমাত্র ক্ষমতা কার? আপনারা মুফতিয়ানে কেরাম যারা আছেন, জানেন আপনারা কোন পদে আছেন, আপনারা কোন দায়িত্বে আছেন? যে হালাল হারাম করার দায়িত্ব একমাত্র আল্লাহ, সেই দায়িত্ব কিন্তু আপনারা পালন করেন। আপনারা বলেন এটা হালাল, এটা হারাম, অথচ এটার দায়িত্ব কার? ডাইরেক্ট আল্লাহর। মদ হালাল,
মদ হারাম, এ করার দায়িত্ব কারও নাই। এটা করার কাজের দায়িত্ব কার? শুয়ারের গোশ খাওয়া হালাল বা হারাম, এই কথা বলার দায়িত্ব কার? অন্য কারণ নেই। আপনি সেই ফতুয়া দিতে আসেন এটা হালাল, এইটা আপনি বুঝেন আপনি কোন স্তরে আছেন, আপনি কোন দায়িত্ব পালন করতেছেন। অথচ দেখা যায় আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী হালাল বলি, হারাম বলি। এই হালাল হারাম করার দায়িত্ব গোটা দুনিয়ার কারও নাই, একমাত্র আল্লাহর। আপনি জানায়া দেন যে এটা আল্লাহ হালাল করছেন, এটা কি করছেন? শরিয়াত হারাম করছেন, এইটা আপনার দায়িত্ব। কিন্তু নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ, সেই দায়িত্ব আপনারা পালন করতেছেন। আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি কি বলতেন যে এটা গতকালকে হারাম ছিল, আজকেও সেটা হারাম। আজকে যেটা হারাম সেটা আগামীকাল কি হবে? হারাম হবে। তা তোমরা এইরকম করতেছো কেন? এরকম করতেছো কেন? গোটা দুনিয়ার একজন আলেমের ফতুয়া দেখাও, একজন ইমামের ফতুয়া দেখাও যারা মহিলা নেতৃত্বকে হালাল বলছে। কেউ নেই, কেউ নেই। তিনি বলছেন যখন কেউ তার পক্ষে ছিল না তখনও তিনি হকের কথা বলছেন। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ হকপ্রস্তি এক দল, নফসপ্রস্তি না, সমাজপ্রস্তি না, দলপ্রস্তি না। সবাই আছে, আমিও আছি। এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না, এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি? কোরআন ও সুন্নাহ যেখানে আছে আমরা সেখানে আছি। কোরআন সুন্নাহ যেখানে নাই, গোটা দুনিয়া সবাই যদি সেখানে থাকে সেখানে আমরা নাই, সেখানে আমরা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দুনিয়া না, তাদের এক চক্ষু থাকবে দুনিয়া, আর এক চক্ষু থাকবে, খবরদার মনে রাখবেন, শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, এক চক্ষু দুনিয়া আর এক চক্ষু আখিরাত। এক হাত দুনিয়া, এক হাত আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসেন সময়কে কাজে লাগাই, নিয়াতকে খুলুস করি। নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। বলেন নিয়াত, তরবিয়া। 5 ঔষধ, 5 সবক, 5 শর্ত, 3 শর্ত। 5 ঔষধ, 3 শর্ত, 3 সবক। শর্ত কি? নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। 3 সবক কি? প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া। মাসে কথা কয় না, একদিনের আয় আল্লাহর রাস্তা, অথবা একদিনের ব্যয় আল্লাহর রাস্তায় ব্যয় করা। প্রতি মাসে কয়জনকে দাওয়াত দেয়া? যদি এই 3 সবক আদায় করি, 5 ঔষধ মানি, 3 সবক মানি, এবং 3 শর্ত, নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস, এই 3টা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ এই কাফেলাকে রোকার ক্ষমতা দুনিয়ার কাউন নাই। এই কাফেলাকে দুনিয়ার কেউ রুখতে পারবে না। আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় শেষ না, পরবর্তী এক জিন্দিগি আছে, যেই জিন্দিগি শুরু আছে আর কোনো দিন। কাজে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার, কামিয়াবি করার তৌফিক দান করেন। নির্বাচন আসতেছে, হিম্মত। এই মিয়া, কালকে বলছিলাম যে গণের বাহিরে মাছ ধরলে মাছ পাওয়া যায় না, গণের সময় মাছ ধরতে হয়। এখন ভোটের গণ আসছে, এখন ঘরে বসার সময় নেই। খবরদার চরিত্র নষ্ট করবেন না, অর্থের জন্য কাজ করবেন না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর কিছু না, শুধু আল্লাহর জন্য। নিয়ত করে ফেলেন আজকের থেকে আমার ওয়ার্ডে, আমার ইউনিয়নে, আমার ঘরে, আমার বাহিরে একটা ভোটও হাত পাখার বাহিরে যেতে দেব না, ইনশাআল্লাহ। লাগছি তো লাগছে মাথার মধ্যে। মনে আছে তাকদিম তাখির? মনে আছে? এখন কোন ইবাদত জরুরি? কথা কয় না। এই এখন ভোট, এখন এইটা জরুরি, এইটা জরুরি, এখন এইটা ওয়াক্ত, এখন ভোটের ওয়াক্ত, এখন ভোট। ভোট মাথার মধ্যে 24টা ঘন্টা ভোট, 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 ভোট। কিভাবে ভোট, কিভাবে? আরে ভাই, এক পানের দোকানদার, এরকম 1 2 না, বহু দোকানদার বিভিন্ন মাসালা বলছে। কোনো হুজুর 500 ভোট জোগাড় করছে। আমি কওটাও কি বেটা, কোনো হুজুর পান বেচে আর চা বিক্রি করে, মানুষ এখানে বসে আড্ডা মারে, আমিও ফাঁকে কাম বানাইয়া দিই। মাথার মধ্যে ঢুকছে।
জু বা দিল সে নিকলতি হো আসর রাখতি, মনের থেকে যে দাওয়াত দেয়। আমি বারবার বলি না মাহফিলে, এগুলি বলি উদাহরণের জন্য। একজন ট্রাফিক, কথা বুঝছেন, একজন ট্রাফিক, সে প্রায় 200-র উপরে ভোট কালেকশন করছে। কিভাবে? গাড়ি তো, সে তো ট্রাফিকের সার্জেন্ট, কথা বুঝছেন, মানে গাড়ির মধ্যে কি অবস্থা, বাস বুঝেন তো। ইয়ার পরে মেডিয়া বেশি বলবো না, ঠিক আছে, ভোট দিই বাস, আলহামদুলিল্লাহ। মাথার মধ্যে ঢুকছে, মাথার মধ্যে ঢুকছে, মাথার মধ্যে ঢুকান, আমার ভোট কালেকশন করতে হবে, আমার ফার্স্টে হতে হবে। বিশ্বাস করেন, একটা ওয়ার্ডে একজন কর্মী যদি সচেতন থাকে, আমি আল্লাহর কসম করে হানেস হব না, আমি হানেস হব না কসম করলে। যদি ঠিক মতো যোগ্য এক একটা ওয়ার্ডে এক একজন কর্মী থাকে, ওই ওয়ার্ডে হাত পাকা ফার্স্ট হবে ইনশাআল্লাহ। যদি যোগ্য, ইখলাসের সাথে, নিয়াতে খুলুস, হিম্মাতে খুলুস, তরবিয়াতে খুলুসের সাথে একজন যদি একটা ওয়ার্ডে থাকে, সে দেখবেন ঘুমাবেই না সারাদিন। আপনি জানেন, আমি প্রথম 2003-এ যখন চেয়ারম্যান নির্বাচন করছিলাম, ওই বিএনপির পুরা জৌলসের অবস্থায়, ওই নির্বাচনে যে কঠিন, আমি 24 ঘন্টায় মাত্র 2-3 ঘন্টা ঘুমাইতাম। বিশ্বাস করবেন যে আমি ওই সময় বুঝলি পাগল না ঘুমাই পারে কেমনে, যে পাগল না ঘুমায় কেমনে বাঁচে, আমি তখন বুঝছি। এরকম ব্যাপারই না। আমি 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতাম, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আমার শরীরের মধ্যে কোনো আসতো না, ক্লান্তি আসতো না। ওই যে মাথার মধ্যে ঢুকছে ওইটা, নির্বাচনে জিততে হবে, নাহলে সব শেষ। আমি ওই সময় আমার হুন্ডায় 2 ব্যারেল তেল পুষছি, খালি আমার হুন্ডায় 2 ব্যারেল। 2003-এর কথা, তখন তো আরও বোঝেন তো সেরকমই আছিল, মানে স্বাস্থ্য মাস্ত যেরকম ছিল। 2 ব্যারেল তেল পুষছি শুধু আমার একটা হুন্ডায়। এর কারণটা কি? মাথার মধ্যে ঢুকছে। নির্বাচনের পোকটা কোন জায়গায় থাকে জানেন? নির্বাচনের পোক কোন জায়গায় থাকে জানেন? এই পায়ের আঙ্গুলের নিচে, এই বুড়ি আঙ্গুলে। এইটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, উঠতে যখন মাথার মধ্যে বসিয়া যায়, তখন আর কোনো হুঁশ থাকে না, সে সারাকে নির্বাচন 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 করে। এর জন্য এটা স্পিড দিয়ে আস্তে 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 ফলো দিয়া মাথায় আসতে হবে। এটা ফলো দিতে হবে, আস্তে আস্তে স্পিড দিতে হবে। স্পিড দিয়ে তো আস্তে আস্তে যার যেখানে উঠে সে সেই পরিমাণে কাজ করে। আর যার যেখানে থাইমা যাবো, দেখো ল্যাবর স্যাবর, ভাল লাগে না, হুজুর তাই কী করবো, এটা মাথায় উঠাতো। একটা এই পোকটা যখন মাথা খালি বিড় 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 করে, দেখবেন সহ্য খালি বিড় 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 বিড়, মনে হয় ওনাকে দাওয়াত দিতে পারিনি, ওখানে যেতে পারিনি, তো ওই ভোটটা মনে হয় ক্যারি করতে পারিনি, মনে হয় দুর্বলতা আছে। দেখবেন খালি মাথার মধ্যে এই পোক একটাই, ওটা থাকে আঙ্গুলের নিচে, ওইটা আস্তে আস্তে প্রেশার দিয়ে কী করতে হয়, মাথায় আনতে। যখন মাথায় উঠবে তখন আপনার কিছু লাগবে শ্বাসছে, দেখবেন ঘুমাই দিয়ে পারবেন না। ওই ওনাকে মনে হয় যে ওনার ভাই 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 দেখুন 24 ঘন্টা কাম লেগে গেছে। কাজে আল্লাহ আমাকেও আমাদের সবাইকে কামিয়াবি হবার, কামিয়াবি করার তৌফিক দান করেন।